শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের আনন্দবাজার পত্রিকাতে উঠেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, ডিও বৈঠকে দ্রুত তথ্য দিতে বলল অর্থ দপ্তর। দেখুন কি বলা হয়েছে। মঙ্গলবার 31 মার্চের মধ্যেই সরকারি কর্মীদের 2016 থেকে 2019 4 বছরের বকেয়া ডিএর টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। এবার সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর দেওয়া নিয়ে বুধবার বৈঠকে বসল অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, প্রতিটি দপ্তরে ডিএ এবং ডিআর পেতে পারেন এমন কর্মীর সংখ্যা কত এবং সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ দপ্তরগুলোকে দ্রুত সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বৈঠকে হাজির ছিলেন উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা দপ্তর, জনশিক্ষা সম্প্রসারণ এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর ও নগরায়ণ দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। অর্থ দপ্তরের সচিবের নেতৃত্বে এই বৈঠকে হাজির ছিলেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান বা হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টাও। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, দপ্তরগুলির কাছ থেকে তথ্য মিললেই পরবর্তী পর্যায়ে পদক্ষেপ করা হবে। সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সংগ্রহের জন্য 12 মার্চ দপ্তরগুলোকে চিঠি পাঠিয়েছিল অর্থ দপ্তর। সূত্রের খবর, এদিন 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নিয়েই আলোচনা হয়। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।